আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করছি আম দিয়ে ডাল। আর এত মজা আর এই গরমের ভিতরে আমের ডাল খাইয়ে আজকে আমি একেবারে বয়স দিতেই ভুলে গেছিলাম, এখন শুরু করলাম। মানে এই গরমের ভিতরে এমন যদি একটা ডাল হয় আর কিছুই দরকার হয় না। চলে আসলাম রান্নাঘরে, দিয়ে দিলাম তেল কড়াইতে, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন এটাকে একটু লাড়াচাড়া দিয়ে হয়ে গেছে, এক সাইডে চাপাইয়া 2-3টা মরিচ, শুকনো মরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা জিরাটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে এখন আমি বেরেস্তাটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখন আমি ধুয়ে রেখেছিলাম বাটিতে ডাল আর কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে রেখেছিলাম, এটাকেও দিয়ে দিলাম। দিয়ে একটু ঝাঁকানাকা করে নেড়ে চেড়ে নিব। আর দিয়ে দেবো একটু হলুদ, অল্প পরিমাণ। আর এত অল্প মশলা এই ডালটা রান্না করছি, দেখতেই পারতেছেন। আর দিয়ে দিলাম পানি। আর এত সহজভাবে একটা ডাল রান্না শিখিয়ে দিলাম আপনাদের। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর এমন সহজ গরমের ভিতরে আম দিয়ে এরকম একটা ডাল রান্না করে খেলে দেখবেন আসলে মাথাটা ঠান্ডা হয়ে যাবো, আর পরানটা একদম বইরা যাবো, কলিজাটা ঠান্ডা হয়ে যাবো গা। কী যে ভাল লাগবো কইয়া বুঝাইতে পারবো না। এই দেখেন আমি আম নিয়েছি 2টার মতো কেটে, আর এটাকে আমি ডালটাকে একটু ঘুটে দিয়ে দিলাম, দেখতেই পারছেন। আর এখন এই যে উপরের দা যেই বেরেস্তা বলেন, বাগার বলেন, ওইটাকে আমি এখন ছড়াইয়া ছড়াইয়া দিয়ে দিব, দেখতেই পারছেন। দিয়ে দিচ্ছি। আর শুকনো মরিচ 2টা ভেঙে দিব, আর একটা রাইখা দিব আপনাকে দেখানোর জন্য। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর কি বলবো, এই ডালটার কথা বলতে বলতে আমার একটা মাথা যায় ঘুরে গেছে। আর কি যে মজা হয়েছে, আর গোস মাছ কিছু দরকার হইব না এরকম একটা ডাল হইলে। আশা করি অনেক ভালো হয়েছে। আর ভালো হইলে আমার চ্যানেলটারে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আর এরকম গরমের ভিতরে কাঁচা আম দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখবেন আসলে কত মজা হয়। আর ভালো থাকবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।